দমন করা যায় না। আমার সাথে জেলখানায় দেখা হয়েছে, উনি 8 বার জেলে ঢুকছে পর্যন্ত, 8ম বারে আমার লগে বরকতি মোলাকাত হয়েছে। কত নম্বর বার? 8 নম্বর বার। লোকেরা কয় হুজুর এটা কিন্তু বড় ডাকাত, কয় এটা 8ম বার আইছে। গাঞ্জা খরচে দেখা হয়েছে, এগুলো মানে গাঞ্জা খায়া খায়া রাস্তায় ফিট হয়ে থাকে 15 বার 16 বার গেছে, এরকম হয়েছে। কি অপরাধে গেছে? গাঞ্জা খাওয়ার অপরাধে। আর 8ম বার যে গেছে এটা হলো ডাকাতি করার অপরাধে গেছে। সে একদিন আমার কাছে আইছে, আমি আরে বললাম ভাই আপনি কোন জুরুমের আসামি? আমি ডাকাত। আপনি নাকি বহুতবার জেলে আইলেন? কয় জি হুজুর। কতবার? এটা কয় 8 নম্বর বার। আমি বললাম যে 8 বার সরকার ধরে আপনারা জেলে দিল থানাতে, আল্লাহ দিলে যদি কয়দিন পরে জামিন হয়, কয় হুজুর হয়ে যাবো, লাইন হয়ে যাইতেছে। এরপরে বাইরে যায় কে করবেন? কয় ডাকাতি করুন, এটা পুরান বিজনেস, এটাই ভালো পারি। মানে 8 বার তারে জেলে দিছে, 9ম বারে সে বাইরে কি করবে? ডাকাতি করবে। তার ইচ্ছা এখনো পরিবর্তন করেনি। নারায়ণগঞ্জের এক কিলারের সাথে আমার দেখা হয়েছে, তো ও তো দীর্ঘদিন যাবৎ জেলখানায় আছে। তো তারে বললাম যে আপনি তো মাশাআল্লাহ অলি বুজুর্গ হয়ে গেছেন গা, মানে এইরকম দাড়ি রাখছে, তাহাজ্জুদের নামাজ পড়ে, সপ্তাহে 5 দিন 6 দিন রোজা রাখে, নফল রোজা রাখে, শক্তিশালী মানুষ। কয় যে কোন রকম যদি সরকারটা পাল্টায় আর বাইরে হইতে পারি হুজুর। কি করবেন বাইরে? কয় অস্ত্র এমন জায়গায় পড়তে থুয়েছি আমি সারা দুনিয়ার আর কেউ জানেই না, খালি যায়া আল্লাহর নাম লইয়া তুল মার খালি। তার মানে এই 12 বছর জেলখানায়, 13 বছর জেলখানায় থাকার পরে ওর ইচ্ছা শক্তির পরিবর্তন এখনো পর্যন্ত হয় নাই। শিক্ষার দ্বারা ইচ্ছা শক্তির পরিবর্তন হয় না। বহু শিক্ষিত আছে যারা ডাকাত, বহু শিক্ষিত আছে যারা চোর 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 চোর, বহু শিক্ষিত আছে এরা জেনাকার, বহু শিক্ষিত আছে কুকর্ম সম্পাদনকারী। তাদের ইচ্ছা শিক্ষার দ্বারাই পরিবর্তন হয় নাই। ইচ্ছা শক্তি দমন করার একমাত্র শক্তিশালী মহৌষধ হলো তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। কার ভয়? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, কার ভয়? কার ভয়? আল্লাহর ভয় যদি কারোর হৃদয়ের ভেতরে এসে যায় তখন তার ইচ্ছা শক্তি থাকে না, তখন